সপ্তাহের প্রথম কার্যদিবসে নেতিবাচক দেশের দুই শেয়ার বাজারে। ডিএসইতে প্রধান সূচক কমেছে 14.99 পয়েন্ট, লেনদেন হয়েছে 293 কোটি টাকা। এ সময় দর কমেছে 62 ভাগ কোম্পানির শেয়ারের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 42.59 পয়েন্ট। রোববার লেনদেনের শুরু থেকেই নেতিবাচক ছিল ঢাকা স্টকের সূচক। প্রথম 40 মিনিটেই প্রধান সূচক কমে 50 পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার বাড়তে থাকে প্রধান সূচক। তবে দিন শেষে ডিএসইএক্স সূচক কমেছে 14.99 পয়েন্ট, অবস্থান করছে 5181 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনও। আজ মোট লেনদেন হয়েছে 293 কোটি 38 লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 42 কোটি টাকা। হাতবদলে অংশ নেওয়া 395টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে 62 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে দর বেড়েছে 87টির, কমেছে 248টির এবং অপরিবর্তিত রয়েছে 60টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, দ্বিতীয় স্কয়ার ফার্মা এবং তৃতীয় অবস্থানে আছে এনআরবি ব্যাংক। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকায় প্রথম অবস্থানে আছে মিরাকল ইন্ডাস্ট্রিজ, দ্বিতীয় সোনারগাঁও টেক্সটাইল এবং তৃতীয় অবস্থানে আছে এইচআর টেক্সটাইল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 42.59 পয়েন্ট। লেনদেন হয় 4 কোটি 65 লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।